হচ্ছে দরজা, প্রবেশ করলে কি বিশাল বড় একটা রুম দেখো। আর এক একটা জিনিস করে দেখাচ্ছি দেখো, এদিকে একটা বেড, এদিকে একটা বেড। ওয়ান অফ মাই ফেভারিট জিনিস, একটা তো মোমো আর একটা হচ্ছে গিয়ে এই চাউমিন। চারিপাশে বুদ্ধিস্টের যে ফ্ল্যাগগুলো আছে, মন্ত্র এগুলো অ্যাকচুয়ালি, তো সেইগুলো আর কি দেখো কত সুন্দর লাগছে, বিউটিফুল কালার্স, ঠিক আছে। এটা ন্যাচারাল যে ভাইবস, তার সাথে যে এত সুন্দর গেট আপ, এই শুধু পতাকা দিয়ে আলাদাই লাগছে, আলাদাই। Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to our brand new vlog. এই মুহূর্তে দাঁড়িয়ে শিলিগুড়ির বাস স্ট্যান্ডের একদম সামনে জাস্ট ইজি রাইডের বাসে করে নামলাম। 8টা বেজে গেছে অলমোস্ট। আর এই হচ্ছে দেখো ইজি রাইডের লাউঞ্জ। সেই ব্লগটা দেখার জন্য আগের ব্লগে চলে যাও, তোমরা দেখতে পেয়ে যাবে, বা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন আমি যাব হচ্ছে দার্জিলিং, আমার প্রিয় জায়গা, কুইন অফ হিলস বলতে পারো। আর আমি 2 দিনের জন্য এসেছি, কারণ এত গরম আর কি কলকাতাতে, সেই জন্য ভাবলাম চলো 2 দিন পাহাড়ে ঘুরেই আসি। তো এখান থেকে আর কি ডান দিকে আমাদেরকে যেতে হবে, লাগবে 2 মিনিট হাঁটার পথে আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড দেখো, এটা কালিম্পং এর বাস, ঠিক আছে। আর এইটা রয়েছে দার্জিলিং এর বাস। এই হলো দার্জিলিং এর লাইন। টিকিট নিয়ে নিয়েছি, ঠিক আছে। 105 টাকা করে আমাদের টিকিট পড়লো। বাসের সাইজটা জাস্ট দেখো কতটুকু। এখানে একটা প্রবলেম, লাগেজ রাখার কোনো জায়গা নেই, শুধু অনলি সিট। আর বাসটা এত কম্প্যাক্ট, ঠিক আছে, বসে যাওয়ার পরে যখন ছেড়ে দেবে তখন আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা এখন দার্জিলিং এর পথে রওনা দিয়ে দিয়েছি, রয়েছি স্বপ্না জঙ্গলের ভিতরে। দেখো এই যে ফরেস্ট, কি দারুণ লাগছে দেখো এখান থেকে। আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে টোটাল কিলোমিটার হচ্ছে 65 কিলোমিটার, যেটা গুগল বাবা আর কি বলছে। আর সময় লাগবে অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা সময় নিয়ে নেয়, 12:30টার কাছাকাছি আর কি পৌঁছাবো। মন চাইছে ভিতরে গিয়ে হাঁটাচলা করি আর কি। যারা বাস ছাড়া শেয়ার গাড়িতে যেতে চাও, শিলিগুড়ি বাস স্ট্যান্ডের একদম সামনে দিল্লি হোটেল আছে, সেখানে কিন্তু প্রচুর গ্যাংটক বলো, কালিম্পং বলো, দার্জিলিং বলো, শেয়ার ট্যাক্সি ছাড়ে। ভাড়া নেয় 250 টাকা, আর গ্যাংটকেরটা 400 টাকা নেয়। রোহিণী টোল ক্রস করা মানে কিন্তু আমরা পাহাড়ে উঠতে চলেছি। বাস আর কি উঠছে দেখো, এখানে ভিউটা জাস্ট দেখো কি দারুণ। আমাদের রোহিণীতে এখানে একটা হল্ট দিল, এখানে কতক্ষণ দাঁড়াবে? 10 মিনিট। আর এই হচ্ছে এখানে একটা দোকান রয়েছে, লামা হোটেল বলে। মানুষজনও নেমে গেছে কিছু খাবার খেতে, দেখি ভিতরে কি পাওয়া যায়। এই হচ্ছে দেখো ভিতরটা, বসার সিট আছে, আর কি কি পাওয়া যায় একবার দেখি। मोमो 50 और 100 চিকেন। কিতনা পিস? 8 পিস। মানে 2টো ডিম দিয়ে একটা অমলেট বানিয়েছে, সেটাকে হাফ করে দিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এটা অমলেটই খাই, আমার প্রিয় জিনিস। এখান থেকে তোমরা যদি সিঁড়ি দিয়ে ওঠো, এখানে একটা শিব ঠাকুর আছে, ভোলেনাথজি বসে আছে, দেখেছো? এইটা কিন্তু অবশ্যই গিয়ে একবার দেখে এসো। এই হলো শান্তির জিনিস, একটা ডায়েট কোক আর তার সাথে চিপস। এই এখন মস্তিতে। শেয়ার ট্যাক্সির থেকে অনেক 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 বেটার হচ্ছে এই বাস। এত খোলামেলা জায়গা, শেয়ার ট্যাক্সি তো 4 জন একসাথে চাপাচুপি করে বসে, সামনে ওইটুকু স্পেসে 2 জনকে বসায়, মানে সেই লেভেলের আর কি কনজাস্টেড। তাতে আমাদের দেখো 105 টাকায় অনলি পৌঁছে যাচ্ছি দার্জিলিং, মানে খুবই কমফোর্টেবল এবং চিপ রেটে।
থেকে দার্জিলিং অবধি টোটাল বাস চলে 2টো অবধি, ঠিক আছে। আমাদের বাস দার্জিলিংয়ের যে স্টেশন সেখানে আর কি দাঁড় করে দিল, কারণ সামনে কোনো মিটিং চলছে, মিছিল আছে আর কি। সেই মিছিলের কারণে এখান থেকেই সব বাস ঘুরে নিতে হচ্ছে। অলরাইট, এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এখান থেকে সোজা এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের হোটেল। এই হলো হোটেল প্রধান, আমরা এখান থেকে এলাম। আর এই রাস্তাটা যেখানে চলে গেছে, এই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস। চলো প্রবেশ করে গেছি। আপাতত বলতে গেলে সেই কালকে থেকে জার্নি করেছি। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। দেখো এখানে বসার সিট পেয়ে যাবে তোমরা, এদিকে সিঙ্গেল সোফা আছে, এদিকে ডাইনিং কিছু প্লেস রয়েছে। আর এই হচ্ছে রিসেপশনের মেন জায়গা। অ্যাকচুয়ালি ডাইনিংটা এখনো আমাদের হলো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, তো এখনই সব চেক আউট হলো। আচ্ছা, বিলটা একটু দেখুন, মায়াঙ্ক দত্ত বলে লেখা আছে। ওকে, সো ফর্মালিটিস ডান। দাদা আমাদের রুম নাম্বারটা কত ছিল? 201 নম্বর রুম। এবারে আপনারা ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসুন। ওকে ওকে, তো চলো, আমাদের কিন্তু ফুডিং লজিং একসাথে রয়েছে। রুমে যাই, রুমটা তোমাদেরকে দেখাবো, যেই রুমে আমরা আছি। লেখা 201 নম্বর রুম। আর এই হচ্ছে দরজা, প্রবেশ করলে কি বিশাল বড় একটা রুম দেখো। আর এক একটা জিনিস করে দেখাচ্ছি, দেখো এদিকে একটা বেড, এদিকে একটা বেড, এখানে দুজন, এখানে দুজন, টোটাল 4 জনের শোয়ার জায়গা রয়েছে। মাঝখানে রয়েছে বেড টেবিল, এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, এখানে একটা রয়েছে সোফা, মানে বিশাল বড় আর কি একটা সোফা। আর এত বড় জানলা সোফার পিছনে, জাস্ট অ্যামেজিং। এটা রেখে দিই একবার, ব্যাগটা আর পারছি না, এত ভারী। এদিকে তোমরা টিভি পেয়ে যাবে। আর এদিকে একটা দেখো কত পুরনো এই জিনিসটা, এগুলো কিন্তু দারুণ লাগে। এরা খুব সুন্দর একটা টিভি ইউনিট বানিয়েছে, তোমাদেরকে দেখাই। এটা কিন্তু খুব দারুণ আমার লেগেছে। এই সাইডে দেখো মাঝখান থেকে এরকম ভাগ করে দিয়েছে, এখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল আছে, সাবান দিয়েছে, টাওয়াল দিয়েছে, এদিকে রয়েছে জাগ, এদিকে রয়েছে অ্যাশট্রে, দুটো গ্লাস পেয়ে গেছো, এখানে চার্জিং পোর্ট রয়েছে। আর এইদিকে রয়েছে একজনের থাকার জায়গা, মানে টোটাল এই রুমটায় আমরা 5 জন থাকতে পারি। তবে এখানেও কিন্তু একটা সেপারেট সোফা রয়েছে, সিঙ্গেল সোফা। এদিকে ওয়ার্ড্রপ প্লাস আয়না রয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, ভিতরে দেখো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট অনেকগুলো। আর এইদিকে একটা রয়েছে হিউজ ওয়াশরুম, গিজার আছে, এদিকে আয়না পেয়ে যাবে, বেসিন পেয়ে যাবে, মগ আছে, বালতি আছে, শাওয়ার আছে চারিপাশে। খুব পরিষ্কার রয়েছে পুরো রুমটা। আর নিচে ফ্লোর কিন্তু দারুণ, পুরো ম্যাট পাতা, যাতে ঠান্ডা উপরে উঠে না আসে। তো গুড আফটারনুন, চলে এসেছি লাঞ্চ করতে। খাবারে আজকে কি কি আছে একবার দেখাই। রয়েছে নর্মাল ভাত, যেরকম ঝুড়ো ভাত হয়, একটা লেবু দিয়েছে এখানে দেখলাম। এই বাটিতে পেঁয়াজ লঙ্কাও দিয়েছে, ঠিক 3 জন আছি তো, 3 জনকে একসাথে আর কি দিয়েছে বেড়ে। এখানে বাঁধাকপি, সবজি টবজি, মটর ফটর দিয়ে আর কি বানিয়ে দিয়েছে। ডাল আর কাতলা মাছ বা রুই মাছ, এটা আমি ঠিক জানি না কি মাছ দিয়েছে, বাট রুই কাতলার মধ্যে একটা কিছু হবে। একটু ডাল নিয়েই শুরু করি। না একটু চাটনি হলে বেশ ভালো হতো। সাদা মিঠা খাওয়ার ভালো। লাস্ট পাতে মাছ আছে, মিডিয়াম সাইজ, খুব বড় না, একদমই খুব ছোট না, তবে খুব কড়া করে ভেজেছে, জানি না কেন। খেয়ে দেখি, ঠিকঠাক টেস্ট আছে। হোটেল থেকে হেঁটে আসলাম মাত্র 2 মিনিট। এই আমার পিছনে যেমন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, তার সামনে থেকে আমরা এখন ম্যাল রোডে যাচ্ছি। আগের বার এসে 2টো শল কিনেছিলাম, একটা মায়ের জন্য, একটা শ্রাবণীর জন্য। এই শলগুলো যে খুললো, এগুলো ম্যাক্সিমাম দাম হচ্ছে 200 থেকে 250 থেকে 300, তার বেশি কিন্তু যাবেই না। আর এই জায়গা থেকে কিন্তু চালু হয়ে যায়, দেখো পুরো স্ট্রিট ফুড, মোমো, এদিকে চাউমিন, এদিকে দেখো ফ্রাইড রাইস, এদিকে ভুট্টা আছে, দেখো পর পর কত দোকান।
মেলের ভিড়টা জাস্ট দেখো, দেখো একবার ভিড়। দার্জিলিং এর ওয়ান অফ দ্য ফেমাস জায়গা গ্রিনারিস। এই গ্রিনারিসের সামনে যে পয়েন্টটা, এটা হচ্ছে সেলফি পয়েন্ট। মানুষ আসলে এখানে একটা হলেও ফটো তুলবে। আমি যতবার ব্লগে বলেছি, সব মানুষকে দেখি এখানে আসলে তুলবে ফটো। আর ভিতরে দেখো গান চলছে আপাতত, দেখো ভাইবস দেখো পুরো ম্যাল রোডে। ম্যাল রোডে কাউ ফুচকা খাওয়ার ইচ্ছা হলে এই একটাই দোকান সারা ম্যাল রোডে কিন্তু রয়েছে। কত করে ফুচকা? 20 টাকা 5 টাকা। 20 টাকার 5 টাকা। আমার স্ট্রিট ফুড খাওয়ার জায়গাটা হচ্ছে একদম যে ফাউন্টেনটা আছে ওখান থেকে যে স্ট্রিট ফুডগুলো বিক্রি হয় পাশে দাঁড়িয়ে। এই দেখো এখানে এই যে চালু হয়ে গেল পরপর, এইখান থেকে আমি স্ট্রিট ফুডগুলো খাই, একদম সামনে থেকে খাই না। এগ কিতনা? এগ 60। এগ 60 আর ভেজ হচ্ছে 50। ভেজই ঠিক আছে। এদিকে দেখো অনেকেই খাচ্ছে চাউমিন, আর পরপর লাইন দিয়ে দেখো মোমোর দোকান। দেখি কীরকম টেস্ট হয়েছে। এই চলে এলো আমার চাউমিন। চাউমিনগুলো মোটা, ঠিক আছে, বেশ মোটা। মেলে আসলে ওয়ান অফ মাই ফেভারিট জিনিস একটা তো মোমো, আর একটা হচ্ছে গিয়ে এই চাউমিন। চাউমিনের টেস্টটা সত্যি দারুণ। দার্জিলিংয়ে এরকম চাউমিনের টেস্ট সব জায়গায় পাওয়া যায় না, কারণ কলকাতার টেস্ট এখানকার টেস্ট এক হয় না, আর এখানকার চাউমিনের পদ্ধতিটাও আলাদা। কিন্তু আমার বেশ ভালো লাগে। মোটা মোটা চাউমিন দেখো, একটা সেই মোটা। আমাদের ওখানে সব পাতলা চাউমিন, এখানে মোটা চাউমিন। এটা খাওয়ার পরে মোমো ট্রাই করবো। এদিকে রয়েছে ফাউন্টেনটা, আর তার সামনেই সকালবেলা হলেই ঘোরা টোরা দেখা যায়। কাল সকালে আসবো ভোর, তোমাদেরকে দেখাবো ভোরের ম্যাল কেমন লাগে। আর এদিকে দেখো ফিয়েস্তা রয়েছে, আর এইদিকে হচ্ছে গোল্ডেন টিপস। আমি আগের বার এসে দার্জিলিংয়ের একটা লিকার চায়ের পাতা নিয়ে গেছিলাম, দুর্দান্ত খেতে। চাটা এত সুন্দর হয় না, ভিজিয়ে রাখতে হয়, ব্যাপক লাগে। ভাবছি এবারও একটা নিয়ে যাবো। যে পুরো টুনি লাইটে গাছের উপরে, আর কি সুন্দর লাগছে। মোমো নিলাম যাওয়ার পথে, রয়েছে 3 পিস, বাকি সব খেয়ে নিয়েছে। এটাই আর কি, এখন নিয়ে নিই। বেশি ট্রাই করবো না, যদিও স্ট্রিট ফুড তো, তাই আবার আগের বছর এসে পেট খারাপ হয়ে গেছিলো, সেই কারণে আর কি বেশি ট্রাই করবো না। চাউমিনটা ট্রাই করছি, ওটা আমার খুব ভালো লেগেছে। আর এই একটু চাটনি নিলাম। চিকেন মোমো 70 টাকা 8 পিস। এই দিয়ে গেল আর কি, তোমাদেরকে উঠিয়ে দেখাই। এই দেখো, এটা হচ্ছে চিকেন, একটা আলু দিয়েছে, ঠিক আছে, এরকম 2 পিস 3 পিস চিকেন আছে, এরকম দেখো ছোট ছোট, জাস্ট মিডিয়াম সাইজের। আর এদিকে আছে ডাল, আর তার সাথে এখানে আছে বাঁধাকপি। চিকেন কিন্তু 3 পিস, 3 পিসের বেশি কিন্তু পাওয়া যাবে না, এটা বাঁধা ধরা বুঝলাম। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। জাস্ট ঘুমটুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। পিছনে ক্লক টাওয়ার। এখন যাচ্ছি আমরা দার্জিলিংয়ের ম্যাল রোড, সেখান থেকে যাব মহাকাল মন্দির। বা পাশে গ্রিনারিস দেখো। তবে সকালবেলা কিন্তু কফি টফি খেতে এখানে এসে দারুণ লাগে, এত সুন্দর ওখান থেকে ভিউটা পাওয়া যায়। উপরে উঠতেই আর কি সবার কষ্ট। ঠিক ওখান থেকে উঠতে শুরু করলাম কিছুটা, এখনো প্রায় অনেকটা উঠতে হবে। বলতে পারো এখান থেকে আর কিছুটা উপরে যেতে হবে, তাহলে আর কি মন্দির মহাকাল। আর এখানে বিশেষ করে আমাদের জুতো রাখতে হবে, দেখো জুতো ছাড়া কিন্তু উপরে যাওয়া যাবে। তবে খুব ঠান্ডা, যদি মোজা পরে থাকো তো ওয়েল অ্যান্ড গুড, খালি পায়ে গেলে ঠান্ডা লাগবে বেশি। এইখান থেকে ভাইবসটাই পুরো চেঞ্জ হয়ে যাক মহাকাল মন্দিরের। চারিপাশে বুদ্ধিস্টের যে ফ্ল্যাগগুলো আছে, মন্ত্র এগুলো অ্যাকচুয়ালি, তো সেইগুলো আর কি দেখো কত সুন্দর লাগছে, বিউটিফুল কালার্স, ঠিক আছে। এটা ন্যাচারাল যে ভাইবস, তার সাথে যে এত সুন্দর গেট আপ, এই শুধু পতাকা দিয়ে আলাদাই লাগছে, আলাদাই।
রয়েছে, এটা অ্যাকচুয়াল মহাকাল মন্দির। দেখো সামনেটা এরকম, চলো এন্ট্রি করি। বেশ সুন্দর, আর প্রচণ্ড ভিড় আছে আজ। প্রদীপ দেখো জ্বালানো হয়, প্রচুর প্রদীপ। ঘুরে টুরে এসে আর কথা বলতে পারিনি, জাস্ট খেতে বসে গেছি। পুরি সবজি তরকারি, একটা ডিম দিচ্ছে, অমলেট আর কি। এই খেয়ে আমাদের বেরোতে হবে। 5:35-এ কামরূপ এক্সপ্রেস আছে, সেটা আমরা ধরবো, বাট ট্রেনের টিকিট নেই, কারণ কালকে তৎকাল কাটতে ভুলে গেছি। একটু ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। এবার তোমাদের বিষয় হচ্ছে কত টাকা ভাই নিয়েছে। আমি তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কত কি ব্যাপার। তা বাদ দিয়ে এখানে তো 5 জন থাকতে পারবে, এছাড়াও 3 জন থাকার রুম আছে, 2 জন থাকার রুম আছে। এটা ঠিক দেখেছো তোমরা, যেটা থাম্বনেলে দেখেছো। মাত্র 700 টাকা করে এই রুমে থাকা খাওয়া পার হেড, ঠিক আছে। বা ধরো 2 জন আসলে সেই ক্ষেত্রে কিন্তু মাঝে সাঝে প্রাইসটা আপ ডাউন হতে পারে, সেখানে হয়তো 900 টাকা 1000 টাকা নিতে পারে এক একজনের কাছ থেকে, 4 বেলা থাকা খাওয়া পার হেড। কিন্তু তোমরা যদি 4 জন থেকে 5 জন আসো বা 6 জন আসো, সবার কিন্তু 700 টাকা করেই লাগবে। যে কোনো রুমে তোমরা থাকতে পারো, বা বুকিং যখন করবে তখন জিজ্ঞেস করে নেবে যে এই রুমে থাকবো, এই নাম্বার আমাদের রুমের, তো ওরা যদি ফাঁকা থাকে তো সেটা বুকিং হয়ে যাবে। নীল কালারের যেটা, এইটাই। এখান থেকেই যত জায়গায় যাওয়ার, কালিম্পং, থিম্পু, গ্যাংটক, শিলিগুড়ি শেয়ার করে তোমরা কিন্তু এখানে রোপওয়ে চড়তে যেতে পারো, এখান থেকে জু যেতে পারো, এখান থেকে তোমরা বাতাসিয়া লুপ যেতে পারো, এখান থেকে টি গার্ডেন যেতে পারো। তো এখান থেকে সব জায়গায় কিন্তু শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। যদি তোমরা একটু শেয়ার ট্যাক্সি বলে যেতে পারো, তাহলে কিন্তু অনেক কম খরচায় তোমরা সারা দার্জিলিংয়ে অনেক সাইট সিন করে নিতে পারবে, মানে ঘুম মনে থেকে শুরু করে সব। তো সেই সব ব্যাপারে আমার আগের অনেক ভিডিও আছে, এগুলো তোমরা চেক করতে পারো। আমরা এরকমভাবে ঘুরেছি শেয়ারসে। তো অন টাইমে আর কি ট্রেন ছাড়লো, ওখানে 10 মিনিটের হল ছিল। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।